তো এখন আর কি বলবো বলো তো। তো এখন তো খুব খারাপ লাগছে, কালিমা চলে যাচ্ছে। অ্যান্ড আমার খুব খারাপ লাগছে যে কালিমা চলে যাচ্ছে, এতদিন খুব আনন্দে ছিলাম। তো গাইজ আর কি বলবো, তো খুব খারাপ লাগছে। অ্যান্ড এখন তো কালিমাকে বের করা হয়েই গেছে, এখন রাস্তাতে বের করা হয়ে গেছে। তো কালিমা যে চলে যাচ্ছে মানে এত একটা ফিলিংস আসছে না আমাদের ভিতরে, যে সময় ফেলবে কালিমাকে মানে বিসর্জন দেবে, ওই সময় একটা ফিলিংস আসবে, ওই সময় একটা ফিলিংস আসবে আর কি। তখন তখন একটা দুঃখের ফিলিং আসবে, আসলে কষ্টই হবে ওইটাতে। এতদিন আনন্দে ছিলাম, এখন কালিমা বিসর্জন হবে। তো এটাই আর কি। তো এখন তো দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা যাচ্ছি। তো তোমরা অনেকজনই জিজ্ঞেস করবে যে তোমরা গাড়িতে করে নিয়ে যাচ্ছ না কেন, তোমরা ঠেলাতে কেন করে নিয়ে যাচ্ছ। হ্যাঁ, এই প্রশ্নটা আমি করেছিলাম দিদনকে। আমার দিদন বলেছে ঠেলাতে ঠেলাতে নিয়ে গেলে খুব ভালো, বুঝেছো না? ঠেলাতে নিয়ে গেলে যেমনি একটা মানে কি বলবো, কি সুন্দর লাগে, কিন্তু গাড়িতে নিয়ে গেলে তত একটা সুন্দর লাগে না। কারণ কি, গাড়ি বুক করলে দুটো গাড়ি বুক করতে হয়, অ্যান্ড দুটো গাড়ির কথা উঠছে না। তো এত একটু টাকা খরচ করেছি, আরও তো টাকা আমরা খরচই করতে পারি। হ্যাঁ, টাকা তো খরচ করতে পারি। তো আজকে দুপুরে বাড়িতে গিয়ে তো আজকে বাড়িতে গিয়ে আবার আমরা দুপুরে প্রসাদ নেব কালিমার। তো আস্তে আস্তে দেখো আমরা নদীর দিকে চলে আসলাম। ব্রিজে এখনো উঠিনি, ব্রিজে উঠবো। তো এখন এখন আমি এতক্ষণ তো আমি বললাম, এখন তিন্নি বলবে। আমাকে বাবা বলতে সবচেয়ে বেশি লজ্জাটা লাগে। কিন্তু এখন তো আমরা যাচ্ছি, ব্রিজের মধ্যে উঠে গেছি নাকি উঠতে পারছি না সেটাই বুঝতে পারছি। আমি তো এখানে রাস্তাঘাটে উঠে গেছি ব্রিজে। উঠে গেছি, তো আমরা ব্রিজে উঠে গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্রিজের দিকে বারবার তাকিয়ে আছি, পোজ দিচ্ছি। ঠিক আছে, তো এখন আমরা প্রসাদ খেতে যাব। তো আমরা প্রসাদ খেতে খেতে আমরা প্রসাদ খেতে খেতেই ভয়েস রেকর্ডিংটা করব। তো কি বলবো, তো আর কিছু বলার নেই, এখন মাকে বিসর্জন দেওয়া হবে, এতটুকুই আমি বলবো। এখন তিনি বলবে যা বলার। আমরা কি বলবো, বিসর্জনের সময় যে কষ্টটা লেগেছিল আপনাদের একটু প্রকাশ করতে পারবো না আমি।